বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি। দেখেন আমার মাইয়া আসলে এই অল্প একটা কাগজের নৌকাও না, তাও আবার একটা ফাতা বাসায় এসে এত আনন্দ পাইতেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির সামনে কিন্তু অলরেডি অনেক পানি হয়ে গেছে। গত কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে, বাড়ির সামনে একদম পানি চলে আসে। যেহেতু আমাদের হাওর অঞ্চল, অল্পতে পানি চলে আসে। সুন্দরই লাগে, আমার বেশ ভালো লাগে। কাপড় টাপড় এই সে অনেক কিছু দেওয়া যায় আর কি, পরিষ্কার করা যায়। আর এদিক দিয়ে আসছিলাম আসলে আমি রাহামনির মাথাটা আশ্রয় দিতে বা ঠিক করে দিতে। এখন নিয়ে আসলে মহাপণ্ডিতে আমার কাছ থেকে চিরুনি নিয়ে গেছে। ওনার মাথা আশ্রয় আছে, এই যে দেখেন টুস টুস করে উকুনো মারতেছে, বুঝছেন। তারপর যখন আমি চলে আসলাম পাখের রুমে, মানে রান্নাঘরে আসার পর আমি ক্লিন করতেছিলাম, থালা বাসনগুলো পরিষ্কার করতেছিলাম। আমার মাইয়া তো অনেক আবদার, কান্নাকাটা করতেছে। এগুলো সে ধুইবে, নেও তুমি যেভাবে খুশি থাকো দৌ, সমস্যা নেই, পরে আবার আমাকে ধুইতে হবে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমাদের গ্রামীণ জীবনের ব্লগগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমাদের ভিডিওটি পুরোটি দেখবেন। আজকে কিন্তু মজার অনেক বিষয় থাকছে। আজকে আমি কোনো রান্নাবান্না কিছুই শেয়ার করব না। আজকে জাস্ট গাছের কিছু সবজি পাড়তে যাচ্ছি, এরকম একটা কিছু শেয়ার করব। আর সবজি পাড়তে গিয়ে অনেক মজা হয়েছে, যেহেতু আমি এন্ডা বাচ্চা সব কিছু নিয়ে গেছি, খুদে বাহিনীগুলারে নিয়ে বেগুন পাড়তে গেছি। ওরা মানে অনেক শখ বেগুন পারবে, তাই নিয়ে গেলাম, নিয়ে যেতেছি আর কি। আর এখানে গিয়ে আসলে কি হলো, কি কাণ্ড হলো দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের একটা শেয়ার বা আপনাদের একটা লাইক কমেন্টে আপনাদের কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের চ্যানেলটি অনেক উপরে যেতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমরা। এখন এই থালা বাসনগুলো মেজেই আসলে আমি চলে যাব বাগানে। মানে আমার একটা এলোমেলো বাগান আছে, যদিও আমার বাগানটা গোছানোই ছিল। আপাতত বর্ষাকালের কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে সব কিছু একদম মরে ছাই হয়ে গেছে, আর এটা এলোমেলো হয়ে গেছে। গাছগুলো একদম আমার সমান হয়ে গেছে, মনে হয় যেন ব্রাজিলের জঙ্গল, এটা ব্রাজিলের অ্যামাজন বন। যাই হোক, এগুলো পরিষ্কার করা শেষ অলরেডি। এখানে কিছু মুড়ি দিছিলাম বাচ্চা কাচ্চারে, ওরা এগুলো খাইছে এবং এখানে ফালাইছে, দেখছেন। ফালাই একদম করে রাখে। আমি আগেই বলছি যে আমি ঘর যদি ঠিক করি বা আমি যদি পরিষ্কার করেও রাখি রুমগুলা, সব কিছু আবার এলোমেলোই থাকে। আমার মানে কাজ দিনে অনেক সময় মানে কাজ করা লাগে, অনেকবার ঝাড়ু দেওয়া লাগে। আমার ছেলের নাকি আরাম লাগে, দেখুন না আপনারা, দেখুন স্প্রিং করে পুরা, কিন্তু স্বাস্থ্য তো হয় না। অবশেষে চলে যাচ্ছি আমরা পিচ্চি বাহিনী নিয়ে বেগুন পাড়তে। চলো দেখি রে কি হয় আমাদের সাথে। বাড়ির মাঝে তো মাটি ঠিকভাবে পড়ে নাই, নতুন বাড়ি জাস্ট উঠলাম আইয়া, যে কারণে এবড়ো করে গাছ লাগাইছি। এখানে ঢেঁড়স গাছ লাগাইছিলাম, 3টা গাছ মাত্র উঠছে। 3টা গাছের মধ্যে একটা গাছ পুরাই বাম্পার হইতেছে, মাশাল্লাহ। এটা দিয়ে কয়েকটা খাইতে পারবো আশা করি। আর অনেক সবজি গাছ লাগাইছিলাম, অনেক কিছুই লাগাইছিলাম, কিন্তু কিছুই হয় না। এই যে পেঁপে গাছ একদম মইরা জান্ডা হয়ে গেছে। সবজি গাছ প্রচুর ছিল মোটামুটি, কিন্তু অতি বৃষ্টির কারণে কোনো গাছ হয় না। এই যে বরবটি গাছ এগুলো বাড়তেছে না, অনেক গান। আব্বু আব্বু বেগুন, ওই যে আমার মেয়ে বেগুন দেখাইতেছে, দেখছে ইনায়া বেগুন দেখাইতেছে। বেগুন থেকে ভালো লাগছে, ফাইকা গেছে তো।
সাথে যে আরেকটা বাচ্চা আছে ও হচ্ছে আমার ননদের ছেলে। আসলে ও বেচারা আমাদের সাথে বেগুন ভরতে আইছে। আর এদিক দিয়ে আমার ছেলে কিন্তু মানে একদম নাজেহাল হয়ে যেতেছে বা বেগুন খুঁজতেছে, তার চোখে বেগুন লাগতেছেই না। আর মাঝে মাঝে আমার ননদের ছেলে যখন বেগুনটা ঠানতেছে তার খাটা লাগতেছে। তো মানে অনেক মজার দৃশ্যগুলো ছিল, আমি সবসময় ক্যাপচার করতে পারি নাই। আমার ছেলে তো কতবার যে খাটা ফুটতেছে, তারপরও সে বেগুন পারবে। আজকে খাটা ফুটতে ফুটতে আমার ছেলে একদম নাজেহাল হয়ে যেতেছে। একদিন আগে আমি এগুলার রয়ে গেছিলাম, অনেকে দেখছেন হয়তো। আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর লাগতো, সুন্দর হইতো যেন মানে অতি বৃষ্টি, খুব বৃষ্টি এবছরের বৃষ্টি বলার বাহিরে। কচু যে কি পরিমাণ কচু হয়েছে, শহরের মানুষগুলো কচু খায় না, আমরা এখানে খাই না, ঠিক আছে। এখানে ঝোপ যা লেগে গেছে কচুতে। কয়টা হয়েছে বেগুন? দেখি দেখি, আমি টান দিই না। এই যে আমাদের আরেকজন কর্মচারী আসে সাথে, আমার মেয়ে। বেগুনের খাটা লাগে আমার ছেলে একদম নাজেহাল। তো খাটা ফুটতে গেছে গা, দেখি কোন জায়গা ফুটছে। যুগে থেকে ধরে যে আমি একটা খাইলাম, আমিও একটু সামিল হই পাড়ার মধ্যে। আচ্ছা আচ্ছা থাকতে আসলে কটা হইলো? আজকে তো আমার ছেলে আসলে তার প্রিয় বেগুন ফাড়তে একদম নাজেহাল অবস্থা। কি যুদ্ধটাই করতেছে আজকে। বেগুনগুলো তুলো, ধরো বয়া ধরতেছে না, ধরা। ও ভাবতেছে এগুলা ডিম, সাদা বেগুনগুলার ডিম ভাবতেছে। তো ডিমগুলা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, লাগলে যে কি হইব চিল্লাইব। এই মুহূর্তে আমার ঘরটা কিন্তু একদম নীরব নিস্তব্ধ। কারণ হচ্ছে কি জানেন, সেটা আপনাদের আমি দেখাই। রাহামণি আমার বড় কলিজা, মানে বড় পাখিটা আসলে বাড়িতে নেই, ওর দাদার বাড়িতে গেছে, ওর ফুফাতো বোন ছিল। আর এদিক দিয়া আসল ঘটনাটা কি বলেন তো, এই যে আমাদের পুচকু বুড়ি মানে ইনায়া মহারানী, তো মহারানীর মতো চলো আমি একটু মশলা ব্রান্ড করব। আমি একটু বৃষ্টির পানি দিয়ে দিতেছি, কারণ পেঁয়াজের মধ্যে আসলে বৃষ্টির পানি দিলে অনেকটা থাকে, কালার চেঞ্জ হয় না বা কালো হয় না, একদম সাদা দবদবে থাকা পেঁয়াজ সুন্দর লাগে। তাই আমি বৃষ্টির পানিটা দিয়ে দিলাম, সামান্য অল্প দেবো জাস্ট দেওয়ার জন্য। আমার ব্লান্ডারে আসলে পানি দিতে হয় না পেঁয়াজ করতে গেলে। এদিক দিয়ে অলরেডি আমার পাখি কিন্তু উঠে গেছে, ওনার গুম ভাব চোখ এখন দেখা যেতেছে, ওনার এখন গোসল করাইমু। আর অন্যদিক দিয়ে কিন্তু রাহাও চলে আসছে, আমার ঘর আবার পুরা ঝুমঝুম হয়ে গেছে। এই যে আইসা এখানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, হঠাৎ রাগ করে, হঠাৎ হাসে, হঠাৎ কান্দে, এই একটা অবস্থা। অলরেডি ইতিমধ্যে আমার ইনায়া বুড়ির গোসল শেষ, দুই বোনের গোসল করাইছি, আমি নিজেও গোসল করছি। যাই হোক, সবশেষে আমার একটাই আবদার আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমাদের গ্রাম বাংলার জীবন দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন। আপনাদের লাইক কমেন্টের আশায় আমরা অনেক
কাজ করি, পরিশ্রম করি। আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে অবশ্যই আগামী ব্লগে। আগামীকালকে আমি আবার আপলোড দেবো ভিডিও। দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। বাই বাই, আল্লাহ হাফেজ।